নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুগণ, আজকে আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। আপনি একবার ভেবে দেখুন তো, সামান্য এক মনুষ্য পাখি শিকারী জরা ব্যাধের তীরের আঘাতে কি করে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুবরণ করেন। সে তো সামান্য এক পাখি শিকারী ছিল। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে গীতার অমৃত জ্ঞান দিয়েছিলেন এবং মাত্র 7 বছর বয়সে 7 ক্রোশের গিরিগোবর্ধনের মতো পর্বত বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন 7 দিন 7 রাত। এছাড়াও পুতনা, অগাসুর, বগাসুর, কালীয়নাগ সহ আরও কত কত অসুরকে বধ করেছিলেন। সেই অসুরা ছিল এক একটা মহাবলশালী ভয়ঙ্কর মায়াবী দানব। এমন অসুরদের ভগবান শ্রীকৃষ্ণ নিমিষেই শেষ করে দেওয়ার ক্ষমতা রাখেন। সেই স্বয়ং ভগবানকে কেন একজন সামান্য ব্যাধের তীরের আঘাতে মৃত্যুবরণ করতে হল? কেন কৃষ্ণ নিজের সুরক্ষা নিজে করলেন না? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় কাহিনী, যা শুনলে আপনার চোখে জল আসবে এবং জীবনের এক পরম সত্য আপনি খুঁজে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু ভগবানের এই লীলার প্রকৃত রস আস্বাদন করতে পারবেন না। কল্পবাণী চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে। আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। চলুন তাহলে আর কোনো দেরি না করে অমৃত বাণী শুনি। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু করবেন তা সম্পূর্ণ করেই আসুন, কারণ অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ জ্ঞান কোনোটাই কোনো কাজে আসে না। অর্ধেক রান্না করা খাবার যেমন পেটে অসুখ করে, অর্ধেক জ্ঞান তেমনি জীবনে বিপদ ডেকে আনে। তাই আজকের এই লীলাটি সম্পূর্ণ শুনুন, আপনার জীবনের প্রতিটি কাজে শতভাগ সাফল্য আসবে এবং মানসিক শান্তি আপনার পদতলে এসে লুটোপুটি খাবে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর 36 বছর কেটে গেছে। আমরা ভাবি ভগবান মানেই চিরকাল একই শরীরে থাকবেন, কিন্তু না, এই মর্তলোকে আসতে গেলে প্রকৃতির নিয়ম মেনেই আসতে হয়। আমাদের বাড়ির যেমন এক্সপায়ারি ডেট থাকে, একটা মোবাইলের যেমন মেয়াদ থাকে, তেমনি এই পঞ্চভৌতিক শরীরেরও একটা সময় থাকে। কৃষ্ণ তখন প্রভাস তীর্থের সমুদ্র সৈকতে একটি অশ্বত্থ গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, নির্জন বনে। কেন জানেন? কারণ তার নিজের বংশ অর্থাৎ যদু বংশ ততদিনে একে অপরের সাথে মারপিট করে শেষ হয়ে গেছে। ভাবুন তো, যার এক ইশারায় ব্রহ্মাণ্ড চলে, তার নিজের আত্মীয়রাই মদ্যপান করে নিজেদের ধ্বংস করে দিল। বর্তমান যুগেও যেমন আমরা দেখি, বাবার অনেক সম্পত্তি, কিন্তু ছেলেরা নেশা করে সব উড়িয়ে দিচ্ছে। কৃষ্ণ হাসছিলেন, কারণ তিনি জানতেন মায়া বড় বালাই। সেই সময় জরা নামক এক ব্যাধ বনে শিকার খুঁজছিল। সে ছিল অতি দরিদ্র, পেটের জ্বালা বড় জ্বালা। দূর থেকে সে কৃষ্ণের বাম পাটি দেখল। কৃষ্ণের পায়ের তলদেশ লালচে আভার ছিল। গাছের আড়ালে বসে থাকা জরা ব্যাধ ভাবল ওটা হয়তো কোনো হরিণের মুখ। সে কি জানত, যাকে সে শিকার ভাবছে তিনিই আসলে সারা জগতের মালিক। জরা ব্যাধ বিষাক্ত তীর নিশানা করছে। একবার ভাবুন, যে কৃষ্ণকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রণাম করেন, তাকে একজন সাধারণ মানুষ তীরের লক্ষ্য বানাচ্ছে। জরা তীর ছড়ল, আর সেই তীর গিয়ে বিঁধল কৃষ্ণের চরণে। অনেকের প্রশ্ন হতে পারে, ভগবান কেন মরবেন? কৃষ্ণ চাইলে কি তীরটা রুখতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু কেন রুখলেন না? এখানেই লুকিয়ে আছে কর্মফল। ত্রেতা যুগে শ্রীরাম রূপে ভগবান বালিকে গাছের আড়াল থেকে মেরেছিলেন। সেই বালি এই জন্মে জরা ব্যাধ হয়ে জন্মেছে। ভগবান আমাদের শেখাচ্ছেন, আপনি যেই হন না কেন, কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি যদি ভাবেন আমি তো ভিআইপি, আমার পাপের সাজা হবে না, তাহলে ভুল ভাবছেন। স্বয়ং ভগবানকে যদি তার কর্মের হিসাব মেলাতে হয়, তবে আমরা কোন ছাড়? তীর মারার পর জরা যখন দৌড়ে এলো তার শিকার ধরতে, সে স্তম্ভিত হয়ে গেল। সে দেখল কোনো হরিণ নয়, চতুর্ভুজ নারায়ণ রক্তাক্ত অবস্থায় শুয়ে আছেন। জরা ডুকরে কেঁদে উঠল। সে কৃষ্ণের পায়ে লুটিয়ে পড়ে বলল, প্রভু, আমাকে মেরে ফেলুন, আমি এ কি পাপ করলাম?
কৃষ্ণ তখন মৃদু হাসলেন। মা যেমন তার সন্তানকে ভুল করলে ক্ষমা করে দেন, কৃষ্ণ তেমনই জরাকে বললেন, ভয় পেও না বৎস, তুমি তো নিমিত্ত মাত্র। আমার এই শরীর ত্যাগের সময় হয়েছিল, আর তুমি আমার পূর্বজন্মের ঋণ শোধ করতে সাহায্য করলে। ভাবুন তো, যে আপনাকে তীর মেরেছে, আপনি কি তাকে ক্ষমা করতে পারতেন? আমরা তো পাশের বাড়ির লোক একটু খারাপ কথা বললেই মামলা ঠুকে দিই, কিন্তু কৃষ্ণ শিখিয়ে গেলেন ক্ষমা। এরপর কৃষ্ণ তার দিব্য তেজে আকাশ উজ্জ্বল করে বৈকুণ্ঠে ফিরে গেলেন। তিনি এই শরীর ত্যাগ করে আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, এই শরীরটা একটা জামার মতো, আজ আছে কাল নেই, কিন্তু আত্মা অমর। আমরা দামি ক্রিম মাখি, জিম করি শরীর সাজাতে, কিন্তু আত্মার জন্য কি করি? আত্মা শান্তিতে থাকবে তখনই যখন আপনি ভক্তি করবেন। বন্ধুরা, ভেবে দেখুন, কি নিয়ে অহংকার করব? অহংকার করে কোনো লাভ নেই। মৃত্যু সবার আসবে, তাই যতক্ষণ বেঁচে আছেন মানুষের উপকার করুন, ভক্তি করুন। কৃষ্ণের মতো হতে না পারি, অন্তত তার দেওয়া শিক্ষাটা তো মেনে চলতে পারি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপ কর্ম থেকে বিরত থাকুন। রাধাকৃষ্ণকে হৃদয় দিয়ে ভক্তি করুন, সাধু গুরু বৈষ্ণবদের ভালোবাসুন, অসহায় দারিদ্র মানুষদের সহযোগিতা করুন এবং শত্রু মিত্রকে ভালোবাসুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।